আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব বর্তমানে বসবাস করেন, আপনার মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর জন্য বিভিন্ন ওয়ালেট অ্যাপ ব্যবহার করেন বা ব্যাংক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। সো সৌদি আরব একটা ওয়ালেট অ্যাপ হয়েছে আইজেট ওয়ালেট অ্যাপ। আনলিমাফে লেসেন্ডারি আনলিমাফে আইজেট ওয়ালেট অ্যাপ। সো আনলিমাফে আইজেট ওয়ালেট অ্যাপে কীভাবে আপনারা নতুন ওপেন করবেন, ক্রিয়েট করে নেবেন, আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব। আপনারা যদি আইজেট ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন, সো আপনার মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবেন, বিভিন্ন সাদাত বিল পেমেন্ট করতে পারবেন, আপনার মোবাইল নাম্বার রিচার্জ করতে পারবেন এবং কিনা লোকাল ব্যাংকও ট্রান্সফার করতে পারবেন আপনারা এই আইজেট ওয়ালেট অ্যাপ থেকেও। আরও অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন যদি আপনার সৌদি আরব আইজেট ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করে নেন। সো কীভাবে করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখে দিব। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলে দেখি মূল টপিকে। আপনারা প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন আপনারা, অর্থাৎ IZED অ্যাপ লিখে এখানে সার্চ করে নেবেন। অর্থাৎ প্লে স্টোর থেকে আপনারা এই IZED ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি পূর্বে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। সো ডাউনলোড করে ইনস্টল করার পর এখানে ওপেন উপরে একটা ক্লিক করে দেবেন এভাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস এসে যাবে। এখানে আপনারা সাইন আপ এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখানে ন্যাশনাল অ্যাড্রেস অর্থাৎ ইকামা নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। যে ইকামা নাম্বার আপনারা আইজেড ওয়ালেট অ্যাপ ওপেন করতে চাচ্ছেন। সো আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে ফোন নাম্বার এন্ট্রি করে দেবেন। সো ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টে হতে হবে এবং কিনা ইকামা নাম্বার রেজিস্ট্রেশন করা হতে হবে। উপরে যে ইকামা নাম্বারটা এন্ট্রি করছেন ওই নাম্বার রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আর আপনার ফোন নাম্বার এন্ট্রি করার সময় 5 আগে জিরো দিবেন না, আপনারা 5 দিয়ে শুরু করবেন। সো আমি আমার ফোন নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি। ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন। আর ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের প্লে স্টোরে পেয়ে যাবেন বা জিমেলে পেয়ে যাবেন। ওখান থেকে দেখে আপনারা জিমেল অ্যাড্রেসটা অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে দেবেন। আমি আমারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনারটা করে নেবেন। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে আপনারা কী করবেন, আপনারা একটু হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করি উপর দিকে স্ক্রিনটা এভাবে উঠাবেন। আপনারা হাতের আঙুল দিয়ে নিচে আসলে এখানে দেখতে পাবেন ইন্টার 8 ডিজিট রিফারেল কোড, এখানে ক্লিক করে দেবেন। আপনারা এখানে এই 8 সংখ্যার রিফারেল কোডটা বসিয়ে দেবেন। আমার স্ক্রিনে শো হইতেছে। আর যদি আপনারা এই রিফারেল কোডটা এন্ট্রি করেন তাহলে আপনাদের আইজেড ওয়ালেট অ্যাপে 10 রিয়াল অটোমেটিক জমা হয়ে যাবে। আর যদি না বসান রিফারেল কোডটা তাহলে আপনাদের আইজেড ওয়ালেট অ্যাপে জমা হবে না। সো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অটোমেটিক আপনাদের 10 রিয়াল জমা হয়ে যাবে আইজেড ওয়ালেট অ্যাপে। সো রিফারেল কোডটা হলো কি, বড় হাতের এফ, বড় হাতের আই, বড় হাতের জে, বড় হাতের ইউ, বড় হাতের এস, বড় হাতের এ, বড় হাতের এফ, বড় হাতের এন। অর্থাৎ এই 8 সংখ্যার রিফার কোডটা বসানোর পর আপনারা কী করবেন, এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন রিফারেল কোড অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখানে কন্টিনিউ অনবোর্ডিং এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মোবাইলে একটা 4 সংখ্যার ওটিপি কোড আসবে, ওটাই অ্যালাউ করে দিবেন বা এন্ট্রি করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা কী করবেন, এখানে হাতের আঙুল দিয়ে স্ক্রিনের উপর টাচ করবেন। এভাবে 2000 পয়েন্ট আসবে আপনাদের, এভাবে টাচ করবেন। এভাবে আমি যেভাবে করতেছি এভাবে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে পয়েন্ট শো হয়ে যাবে। দেখুন 2000 পয়েন্ট এসে যাবে আপনাদের মোবাইলে। এটাও আপনারা রিলে কনভার্ট করে নিতে পারেন, অর্থাৎ 5 রিল আসবে আপনাদের, টোটাল 15 রিল আসবে যদি আইজেড ওয়ালেট অ্যাপ আপনারা ওপেন করেন। তারপর এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস এসে যাবে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা পার্সোনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে কি করবেন, এখানে পেয়ারোল এখানে ক্লিক করে দিবেন। এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে এডুকেশনাল লেভেল এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এই অপশনটা চয়েস করে দিবেন, অর্থাৎ সেকেন্ডারি স্কুল এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আনএমপ্লয়েড এখানে ক্লিক করে দিবেন। আপনারা এখানে কি করবেন, এখানে প্রাইভেট ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে এমপ্লয়ার নেম, এখানে যদি আপনারা কোম্পানিতে চাকরি করেন কোম্পানির নাম লিখে দিতে পারেন, অথবা
কপিলের চাকরি হলে কপিলের নাম লিখে দিতে পারেন। আমি কোম্পানির নাম লিখে দিতেছি। তারপরে এখানে এমপ্লয়ার নেম লেখার পরে এখানে জব টাইটেল এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা কোন পেশা সৌদি আরব জব করেন, এখানে কোন পেশাতে চাকরি করেন, যে কোনো একটা পেশা এখানে এন্ট্রি করে দিবেন। যেহেতু আমি ড্রাইভার এন্ট্রি করে দিয়েছি, অর্থাৎ ড্রাইভার সার্চ করে দিয়েছি, DRI এই যে দেখুন ড্রাইভার এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনারা কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে স্ক্রিনটা উপর দিকে উঠাবেন, এখানে ডেট অফ জয়নিং অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ক্লিক করার পর এখানে চেঞ্জ টু গুরগুরিয়ান এখানে ক্লিক করে দেবেন, অর্থাৎ ইংলিশে এন্ট্রি করার জন্য। সো এই ডেট অফ জয়নিং অবশ্যই আপনারা সঠিকভাবে এন্ট্রি করতে হবে। অর্থাৎ আপনারা যদি 2020 সালে আসেন তাহলে অবশ্যই 2021 সাল সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা 2020 সালে সৌদি আরব এন্ট্রি করেন, যদি 2018 সাল দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন হবে না। সো আপনার যে বছরে আসেন বছরে 1 বছর পর আপনার ডেট অফ জয়নিং এন্ট্রি করবেন। যেহেতু আমার বন্ধু আসছে 2023 সালে, সো আমি এখন এন্ট্রি করতেছি 2024 সাল, অর্থাৎ 1 বছর পরে আমি এন্ট্রি করতেছি, বা আমি 2025 সালে এন্ট্রি করবো, এখন 26 সালে। এই যে দেখুন আমি ডেট অফ জয়নিং দিয়েছি, অর্থাৎ আমি 2024 সালে আসছি আমার বন্ধু, আমি এখন 2025 সাল সিলেক্ট করছি। সো সিলেক্ট করার পরে এখানে নিচে নেক্সট গ্রুপে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে প্রাইমারি মান্থলি ইনকাম এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনার কত রিয়েল পর্যন্ত সৌদি আরব আয় করেন, এখানে আপনার 5,000 রিয়েল দিতে পারেন, অর্থাৎ 4,000 রিয়েল দিতে পারেন। আমি 4,000 রিয়েল দিতেছি। তারপর এখানে সেকেন্ডারি মান্থলি ইনকাম এখানে 500 রিয়েল এন্ট্রি করে দিতেছি, সমস্যা নাই। তারপর আপনারা এখানে কী করবেন, নিচে নেক্সট গ্রুপে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে নো আই এম নট এ টেক্স ফেয়ার এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নো ক্লিক করে দিবেন, এখানে নো ক্লিক করে দিবেন, এখানে এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে নেক্সট গ্রুপে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপরে আমার 48 নম্বর শো হয়েছে, আপনাদের অন্য নাম্বার শো হবে। সো যে নাম্বার শো হবে ওই নাম্বার ভেরিফাই করতে হবে নাপাত হবে। আমি এখন চলে যেতেছি নাপাত অ্যাপে। এই যে নাপাত অ্যাপ, নাপাত অ্যাপে আসার পরে এখানে অ্যাকসেপ্টের উপরে একটা ক্লিক করবেন, দেন প্রসিডের উপরে একটা ক্লিক করবেন। আমি একটা বলছি না আমার 48 নাম্বার শো হয়েছে, সো আমি 48 নম্বর উপরে ক্লিক করতেছি। আপনাদের যে নাম্বার শো হবে ওই নাম্বারে ক্লিক করে দিবেন এভাবে। তারপর আপনারা নাপাত অ্যাপ ক্লিক করার সময়, অর্থাৎ ওপেন করার সময়, লগ ইন করার সময় যে 6 সংখ্যার পিনকোড দিয়ে লগ ইন করছে ওই পিনকোডটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর আপনারা ফেসটা সুন্দর করে মধ্যে ধরবেন, সার্কুলার মধ্যে এখানে নিচে কালো কালার হয়ে যাবে। তারপর কালো কালার হওয়ার পর এখানে ক্লিক করে দিবেন আপনারা। সো আমার ফেসটা ভেরিফিকেশন হয়ে গেছে। ফেসটা ভেরিফিকেশন হওয়ার পর আপনারা চলে যাবেন পুনরায় আবার আইজে টোলে ট্যাপে এইভাবে। আসার পরে এখন একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে অটোমেটিক নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে যাবে। এই যে দেখুন নেক্সট পেজে আমাকে নিয়ে গেছে। এখানে কি লেখা আসছে, ন্যাশনাল অ্যাড্রেস ফান্ড মিসিং, অর্থাৎ এখানে আপনারা অ্যাড মিসিং এখানে ক্লিক করে দিবেন। যদি আপনাদের পূর্বে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতো তাহলে এখানে সব ইনফরমেশন অটোমেটিক ফিল হয়ে যেত। অনলি আপনার কী করলে না, যদি অটোমেটিক সব ফিল হয়ে যেত, অনলি এডিশনাল নাম্বার 4 সংখ্যার একটা এডিশনাল নাম্বার ক্লিক করলে এখানে নেক্সট অপশন হয়ে যেত। যদি আপনাদের পূর্বে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতো অটোমেটিক সব ফিল হয়ে যেত, এবং কিনা অনলি আপনারা এডিশনাল নাম্বার এন্ট্রি করে 4 সংখ্যার এখানে নেক্সট অটোমেটিক হয়ে যেত। সো যেহেতু আমার বন্ধুর ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা নাই, আমি একে একে সব রেজিস্টার করে দিতেছি, অর্থাৎ এন্ট্রি করে দিতেছি সব। সর্বপ্রথম দেখুন সিটি, তারপরে এখানে ইংলিশ স্টেট নেম, ডিস্ট্রিক্টের নাম লিখবো, এখানে ইংলিশ ডিস্ট্রিক্টের নাম লিখবো, এখানে জিবি কোড 5 সংখ্যার একটা জিবি কোড এন্ট্রি করে দিব, এখানে বিল্ডিং নাম্বার 4 সংখ্যার একটা বিল্ডিং নাম্বার এন্ট্রি করবো, এখানে ইউনিট নাম্বার 4 সংখ্যার একটা ইউনিট নাম্বার এন্ট্রি করবো, এখানে এডিশনাল নাম্বার 4 সংখ্যার একটা এডিশনাল নাম্বার এন্ট্রি করবো। সো সিটি এবং কিনে স্টেট নেম এবং কিনে ইংলিশ ডিস্ট্রিক্ট নেম সব একটা দিলে হয়ে যাবে, অর্থাৎ এরিয়া দিলে হয়ে যাবে সব তিনোটা, বা বুড়ে দিলেও হয়ে যাব, বা আপনার দাম্মাম দিলেও হয়ে যাব, জিদ্দা দিলেও হয়ে যাব। সো আমি এখানে সিটিটা সিলেক্ট করতেছি, এবার সিলেক্ট করবেন, আর আমি ফটাফট সব এন্ট্রি করে দিতেছি।
আমি এখানে ফটাফট সব ইনফরমেশন এন্ট্রি করে দিচ্ছি ন্যাশনাল অ্যাড্রেস। আমি কিছু ব্লার করে রাখছি অর্থাৎ সিকিউরিটি স্বার্থে এই ইনফরমেশনগুলি। সো আপনারা সব ইনফরমেশন এন্ট্রি করার পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাড্রেস ইন হোম কান্ট্রি, এখানে কান্ট্রি এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা বাংলা সার্চ করে দিবেন, এই যে বাংলাদেশ। বাংলাদেশ সার্চ করার পরে আপনাদের বাংলাদেশের এখানে পোস্ট বক্স, অর্থাৎ এখানে 5 সংখ্যার একটা পোস্ট বক্স এন্ট্রি করে দিবেন। এখানে পোস্টাল কোড 5 সংখ্যার একটা পোস্টাল কোড এন্ট্রি করে দিবেন। এখানে অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন যে শহরে বসবাস করেন বাংলাদেশে। তারপর আপনারা কি করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন একটা কোড শো হইতেছে বাংলাদেশে, অর্থাৎ এখানে আপনারা বাংলাদেশের যে কোনো ফ্যামিলি একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে দিতে পারেন, অথবা না দিলেও হবে, এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে। যেহেতু আমি দিব না, আমি এখানে বাংলা সিলেক্ট করছি, পোস্ট বক্স এন্ট্রি করছি, পোস্টাল কোড এন্ট্রি করবো, অ্যাড্রেস এন্ট্রি করবো, ফটাফট আমি সব এন্ট্রি করে দিতেছি, আপনারা করে দিবেন। দেখুন আমি এখানে পোস্ট বক্স যে কোনো একটা পোস্ট বক্স এন্ট্রি করে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। এখানে পোস্টাল কোড বাংলাদেশের যে কোনো একটা পোস্টাল কোড এন্ট্রি করে দিলে হবে 4 সংখ্যার। আর এখানে যে কোনো একটা অ্যাড্রেস এন্ট্রি করে দিলে হবে, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম দিলে হয়ে যাবে। আর এখানে ফোন নাম্বার দিলে হবে, না দিলে হবে, সমস্যা নাই। এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপর এখানে অ্যালো ক্লিক করে দিবেন এভাবে। অ্যালো ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে সেট ইউজার নেম আর এখানে সেট পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার নেম কীভাবে সার্চ করতে পারেন, আমার স্ক্রিন শো হইতেছে, এইভাবে সার্চ করে নিতে পারেন। আমি করে নিতেছি। ইউজার নেমটা লেখার পরে হাতের আঙুলটা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে সেট পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। এই পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাপ লগ ইন করতে হবে। সো পাসওয়ার্ডটা কীভাবে সার্চ করতে পারেন, আমার স্ক্রিন শো হইতেছে, এইভাবে সার্চ করে নিতে পারেন আপনারা। আর উপরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন, কনফার্ম পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, এখানে এন্ট্রি করে দিবেন পুনরায়। পুনরায় পাসওয়ার্ড এন্ট্রি করার পরে আপনারা কী করবেন, এখানে এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালো করে দিবেন এভাবে। এখন আপনাদেরকে কল করবে আইজেট ওয়ালেট অ্যাপ থেকে। সো কল করলে অবশ্যই রিসিভ করতে হবে এবং কি না অ্যাকসেপ্ট করতে হবে। এই যে কল করছে, আমি রিসিভ করতেছি, অ্যান্সার। is up, please press 1. For no, press 3. Thanks for calling in. অর্থাৎ আপনাদেরকে কল করবে, কল করলে এক ফিস করার জন্য বললে আপনারা এক ফিস করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে একটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ কনফার্ম করার জন্য যে নাম্বার ফেস করার জন্য বলবো নাম্বার ফেস করবেন। অপেক্ষা করার পরে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে মোবারক হেয়ার আর ইউ অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট ডিটেলস শো হয়ে যাবে, আপনাদের আইবিএন নাম্বার শো হবে, অ্যাকাউন্ট নাম্বার শো হবে, সব শো হয়ে যাবে। তারপরে আপনারা এখানে কী করবেন, লগ ইন করে একটা ক্লিক করবেন, অর্থাৎ অবশ্যই ডিভাইসটা টাচ করতে হবে। তারপরে এখানে ইউজার নেম, অর্থাৎ একটু আগে যে ইউজার নেম এন্ট্রি করছেন ওই ইউজার নেমটা এন্ট্রি করে দিবেন। আর এখানে পাসওয়ার্ড, একটু আগে যে পাসওয়ার্ড এন্ট্রি করছেন ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন, অর্থাৎ যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওটা এখানে এন্ট্রি করবেন। সো আমি ফটাফট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এন্ট্রি করে দিতেছি। তারপর এখানে লগ ইন করে একটা ক্লিক করতেছি। তারপর আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে, ওটা এলো করে দিন এভাবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হিসেবে আন্ডারস্ট্রেড ডিভাইস, এখানে অ্যাড টু ট্রাস্টেড ডিভাইস, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখন কল করবে আবার। সো কল করলে অবশ্যই কল রিসিভ করে অ্যাক্টিভ করতে হবে ডিভাইসটা। আমি অপেক্ষা আছি কলের জন্যে। কল করছে, আমি অ্যান্সার করতেছি। Login request through an unregistered device. If you would like to add it to your trusted devices, please press 3. For no, 6. Thanks for calling in. অর্থাৎ আপনাদেরকে যে নাম্বার ফেস করার জন্য বলবে আপনার কিবোর্ডে ওই নাম্বারটা ফেস করে অ্যাক্টিভ করে নেবেন। সঠিক নাম্বারটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে। যে নাম্বার ফেস করার জন্য বলবো অবশ্যই ওই নাম্বার ফেস করবেন অ্যাক্টিভ করার জন্যে। তারপরে এখানে একটা অপেক্ষা করতে হবে। দেখুন এখানে মিনিট উঠতেছে, টাইম যাইতেছে।
এই দেখুন ফ্রেন্ডস, আমার অ্যাকাউন্টটা কমপ্লিট ওপেন হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের 10 সেল কখন আসবে? প্রতিদিন সকাল 8টা বাজে রিয়েল আসবে, বুঝছেন? যখন আপনার নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন, অনেকে বলে ভাই আমি অ্যাকাউন্ট ওপেন করছি আমার 10 সেল আসে নাই, কিন্তু 10 সেল কতক্ষণ আসবে? পরের দিন সকাল 8টা বাজে 10 সেল আপনাদের আসবে, এখানে অটোমেটিক শো হয়ে যাবে। সো আপনাদের এই দেখুন এখানে ক্লিক করতেছি, আপনাদের পয়েন্টটা কিন্তু অটোমেটিক জমা হয়ে গেছে। এই দেখুন আমি এখানে ক্লিক করে দিতেছি, এখানে গেট টু রিওয়ার্ড এখানে ক্লিক করতেছি। এই দেখুন এখানে পয়েন্ট জমা হয়ে যাবে অটোমেটিক। সো হ্যালো ভিউয়ার্স, আপনাদের অ্যাকাউন্টের ডিটেলস কীভাবে জানবেন? এখানে অ্যাকাউন্টের উপর স্যাম্পলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন শো হয়ে যাবে। এই দেখুন অ্যাকাউন্ট নাম্বার এবং কিন্তু আইবিআন নাম্বার। সো ভিউয়ার্স, আপনারা সহজে এভাবে সৌদি আরব আইজেট ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করতে পারবেন এবং কিন্তু আপনাদের মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে সহজে হাই অ্যাক্সেস রেটে কিন্তু সেন্ড করে দিতে পারবেন সহজে সৌদি আরব বসে। আর আপনারা কীভাবে আইজেট ওয়ালেট অ্যাপে রিয়েল অ্যাড করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে করে নিতে পারেন। আর কীভাবে টাকা ট্রান্সফার করবেন, কীভাবে বাংলাদেশ ব্যাংক ব্যালেন্সে অ্যাড করবেন, সবগুলোর ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে নিব, সেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।